জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, জনগণ ক্ষুব্ধ। লেবার পার্টি, মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিসের সাক্ষাৎ। কেবলমাত্র একটি নির্বাচনের জন্য 2 সহস্রাধিক মানুষ শহীদ হননি আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, জনগণ ক্ষুব্ধ। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। আওয়ামী লীগের পতন হলেও কালোবাজারি সিন্ডিকেটের পতন হয়নি, শুধু হাত বদল হয়েছে। বুধবার 25 ডিসেম্বর বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে অগ্রণী ব্যাংক চত্বরে এক সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিসের সাক্ষাৎ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। 12 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। বুধবার 25 ডিসেম্বর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান একথা জানান। কেবলমাত্র একটি নির্বাচনের জন্য 2 সহস্রাধিক মানুষ শহীদ হননি আসিফ মাহমুদ। কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য 2 সহস্রাধিক মানুষ প্রাণ দেননি, 20,000-এর বেশি মানুষ আহত হননি। স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া রাষ্ট্র সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার 25 ডিসেম্বর সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।